দীর্ঘজীবী হও পুত্র, যশস্বী হও। প্রণাম মহারাজ। মহারানী কৈকেয়ীর দাসী আপনার জন্য সংবাদ নিয়ে এসেছিলেন। মহারানী আপনার সঙ্গে শীঘ্র, অতি শীঘ্র দেখা করতে চান। কৈকেয়ী, 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 মহারানী কৈকেয়ী কোথায়? আমি জানতে চাইছি মহারানী কৈকেয়ী কোথায়? মহারাজ, মহারানী ক্রোধিত হয়ে কোপ ভবনে গেছেন। কোপ ভবনে? समाचार सुन भूप के ठिठक गए वहीं पाँव। मंगल तिथि पर पड़ गई जो अनिष्ट की छाँव। কৈকেয়ী, মহারানী কৈকেয়ী, এত অন্ধকার কেন এখানে? না না, আমার কৈকেয়ী এই কক্ষে থাকতেই পারে না। বাইরে সমস্ত প্রজারা রামের রাজ্যাভিষেকের আনন্দে উৎসব পালন করছে, তাহলে রামের ছোট মা এই অন্ধকারে কেন? না না, কৈকেয়ী, কোথায় তুমি? কি হয়েছে কৈকেয়ীর? এত ক্রোধ? মহারানী কৈকেয়ী, কোথায় তুমি? কৈকেয়ী, কৈকেয়ী, কি হয়েছে কৈকেয়ী?
আর তুমি এই পুরনো বস্ত্র কেন পরেছ? বলো আমাকে। কেউ কি অপমান করেছে তোমাকে? তাহলে তুমি এখানে কি করছো? আর কি কারণে তুমি এমন করে তোমার সমস্ত অলংকার ত্যাগ করেছো? কইকেই তুমি এত ক্রোধিত কেন? ওঠো কইকেই। আমাকে বলবে না কইকেই? কে তোমাকে অপমান করেছে? কে সে? কে এমন জঘন্য অপরাধ করতে পারে? কইকেই, আমি তোমার ক্রোধ আর এই অবস্থা সহ্য করতে পারছি না। তুমি জানো সেটা, আর সারা অযোধ্যাও এটা খুব ভালো করে জানে যে তুমি আমার প্রাণের থেকেও অধিক প্রিয়। তোমার খুশি আমার খুশি কইকেই। তুমি জানো যে যতদূর পর্যন্ত সূর্য প্রদক্ষিণ করে ততদূর পর্যন্ত পৃথিবী আমার অধিকারে। দ্রাবিড়, সিন্ধু, সৌরাষ্ট্র, মগধ, কাশী, কোশল, মৎস্য, কত নাম বলবো কইকেই, কত নাম। সব জায়গায় আমার অধিকার। সবই বড় বড় সাম্রাজ্য কইকেই। আর এই বড় বড় সাম্রাজ্যের যে কোনো বিরল মূল্যবান বস্তু তুমি যা চাইবে আমি তাই এনে দিতে পারি। তুমি একবার চেয়ে তো দেখো। শুধু এভাবে চুপ করে থেকো না। আমার উপরে ক্রোধ করো না। এভাবে মুখ ফিরিয়ে থেকো না কইকেই। তুমি জানো তো কইকেই, আমার প্রাণ, আমার পুত্র, সমস্ত আত্মীয়, আমার প্রজা, আমার সম্পূর্ণ রাজ্য সবকিছুই তো তোমার। তুমি কেবল একবার আমাকে তোমার ক্রোধের কারণ বলো, তারপর যেভাবে সূর্য অন্ধকারকে নাশ করে সেভাবেই আমি তোমার ক্রোধ দূর করে দেব। ওঠো না কইকেই। এই শুভ সময়ে এমন অশুভ আচরণ করো না। ত্যাগ করো নিজের ক্রোধ। ওঠো, নিজের কক্ষে চলো। কইকেই, আমি তোমার খুশির জন্য সবকিছু করতে পারি। তোমার কি চাই বলো আমাকে, চেয়ে নাও। আমি তোমার সমস্ত চাহিদা এক্ষুনি পূরণ করব, এটা প্রতিশ্রুতি দিলাম আমি তোমায়। আপনি আপনার কথা কখনো রেখেছেন? কইকেই, চাও চাও বলে নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আপনার পুরনো প্রতিজ্ঞা আপনি আগে পূরণ করুন। পুরনো প্রতিশ্রুতি? ভুলে গেলেন মহারাজ? দেবাসুরের সংগ্রাম হয়েছিল। মহাদৈত্য শঙ্করাসুরের বিরুদ্ধে আপনি দেবেন্দ্রকে সাহায্য করেছিলেন। কি করে ভুলতে পারি আমি কইকেই? সেই সময় আমার রথের সারথি তুমি ছিলে। শুধু সেটুকুই মনে আছে? না, আমার সব মনে আছে। যুদ্ধে আহত হওয়ার পরে আমি মূর্ছিত হয়ে গিয়েছিলাম। তখন তুমি কুশলতার সঙ্গে রথ চালিয়ে আমাকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলে আর আমার প্রাণ রক্ষা করেছিলে। সেই মুহূর্ত থেকেই এই দশরথের প্রাণে কেবল তোমার অধিকার কইকেই। সে তো শুধু মুখের কথা মহারাজ, বাস্তবে তো আপনি আমাকে এই অধিকার কখনো দেননি। ঠিক তেমন ভাবেই, ঠিক যেভাবে যুদ্ধের সময় দেওয়া দুটো বরদানই আপনি আজ অবধি পূরণ করেননি। ও, তাহলে এই হলো তোমার ক্রোধের কারণ?
কিন্তু তুমিই তো বলেছিলে কইকেয়ী যে সঠিক সময় এলে তুমি নিজেই সেটা চেয়ে নেবে। অজুহাত দেওয়া কেউ আপনার কাছ থেকে শেখুক। দশরথ অজুহাত দেবে? না না, কখনো না। আজও আমি সেই দুই প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। কইকেয়ী, কাল রামের রাজ্যাভিষেক প্রিয়ে। এই শুভ মুহূর্তে আমি খুব খুশি, খুব। যদি তুমি দুইয়ের অধিক বর চাও তাও আমি সানন্দে দিয়ে দেব। আগে সেই পুরনো বর দুটো দিন। চাও, যা ইচ্ছে চেয়ে নাও। মহারাজ, আমি আর আপনার কথায় বিশ্বাস করি না। কইকেয়ী, তুমি রঘুবংশী দশরথের কথায় অবিশ্বাস করছো? রঘুকুল রীতি পরিচিত এ ভবে প্রতিশ্রুতি রক্ষায় প্রাণ যায় যাবে। আপনি এটা বুঝে গেছেন মহারাজ যে কইকেই সহজ সরল, আপনার কথাতেই ও ভুলে যাবে। না প্রিয়ে, আমি সত্যিই নিজের প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমার নামে শপথ করছি, এই মুহূর্তেই আমি তোমাকে সেই দুই বর প্রদান করব যা তুমি চাইবে। আমার দিব্যি? হ্যাঁ, তোমার শপথ। মহারাজ, আপনি আপনার প্রাণের চেয়েও বেশি আরেকজনকেও ভালোবাসেন। হ্যাঁ, রাম। রাম তো আমার প্রাণ কইকেয়ী। তাহলে আপনি রামের দিব্যি দিচ্ছেন না কেন? চুপ হয়ে গেলেন তো? বড় বড় কথা বলছিলেন। চাও কইকেই, তোমায় সবচেয়ে মূল্যবান বস্তু এনে দেব, কারণ তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি বুঝতে পেরে গেছি মহারাজ যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। যান, চলে যান এখান থেকে। কত ক্রোধিত হয়ে আছো তুমি, কিন্তু ক্রোধেও তোমায় বড় সুন্দর লাগে। তোমার এই রূপও আমার ভারী ভালো লাগে। আমি রামের শপথ নিয়ে বলছি কইকেয়ী, আমি তোমার সকল ইচ্ছে পূরণ করব, তোমাকে দুই বর প্রদান করব, কিন্তু তার পূর্বে তোমাকে এই ভয়ঙ্কর বেশ ত্যাগ করতে হবে। সুন্দর, মনোহারী হতে হবে, আমার কইকেই হতে হবে। কিন্তু আমি না, তোমার সমস্ত কিন্তু আমি তোমার কক্ষে গিয়ে শুনব। এই অন্ধকার কক্ষে নয়। আর কইকেই, রামের নামে শপথ নেওয়ার পরে তো তোমার মনে আর কোনো সন্দেহ, কোনো সংশয় থাকার কথা নয়। তাহলে মহারানী কইকেয়ী হয়ে মহারাজ দশরথের কাছে এসো। তাহলেই মহারাজ দশরথ তোমাকে দুই বর অবশ্যই প্রদান করবে। जय श्री राम। जय श्री राम।
আরে বাহ, নচিকেত, বাসু সবাই এসেছো। আমাদের মিত্র রাজা হতে চলেছে, তাকে আমরা শুভেচ্ছা জানাবো না? সীতা, এরা প্রত্যেকেই আমার বাল্যমিত্র। ওদের সঙ্গে ছোটবেলায় আমি অনেক খেলেছি। খুবই আনন্দ পেতাম ওদের সঙ্গে। আজ ওদের একসঙ্গে দেখে এমন মনে হচ্ছে আমার ছোটবেলা ফিরে এসেছে। আপনারা বসুন না। আপনি আমায় ক্ষমা করবেন, লক্ষণ আমাদের এই শর্তেই রামের সাথে দেখা করিয়েছে যে আমরা যেন তার বেশি সময় না নিই। লক্ষণ, ক্ষমা করো জ্যেষ্ঠ, কিন্তু তোমার তো এখন অনুষ্ঠানে উপস্থিত হতে হবে। আর গুরুদেব বশিষ্ঠ যে পূজা অর্চনা করার কথা বলেছেন সেটা ব্যাস, মনে রেখো আমি ওদের মিত্র। আমি রাজা হই বা না হই, সর্বদা ওদের মিত্রই থাকবো। আমাদের পক্ষ থেকে এই উপহার। দিদি, 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 আমার তো মনে হচ্ছে যে আমাদের রামের রাজ্যাভিষেকে আনন্দ করার জন্য কইকেয়ী প্রজাদের সাথে কোথাও নাচ গান করতে চলে যায়নি তো? দিদি, নয়তো কি ও এখানে আসতো না? হ্যাঁ সুমিত্রা, রামের রাজা হওয়ার খুশিতে হয়তো কইকেই সেবক সেবিকাদের হিরে মুক্ত উপহার হিসাবে দিচ্ছে। ও আবার সাজগোজ করতে বসেনি তো? আচ্ছা দিদি, রাজ্যাভিষেক তো আমাদের রামের, কইকেয়ীর তো নয়। কইকেয়ী রামের প্রথম মা সুমিত্রা, রাজ্যাভিষেকের জন্য ওর তো গর্ব হবেই। ও ভরতের থেকেও বেশি ও আমার রামকে ভালোবাসে। ছমছম করে কইকেই চলে, দোলা লাগে প্রাণে। ছমছম করে কইকেই চলে। মহারানী কইকেয়ী, এখনো রাগ করে আছো? আমি রামের নামে শপথ করে বলেছি তো যে তোমাকে 2 বর অবশ্যই প্রদান করব। তাহলে পূরণ করছেন না কেন আপনি? কখনো কখনো তুমি বাচ্চাদের মতো জেদ করো মহারানী। আগে আমার রামের রাজ্যাভিষেক তো হয়ে যাক। অর্থাৎ আপনি আমাকে বর দিতেই চান না? এমন নয় মহারানী, আমি সবাইকে অপ্রসন্ন দেখতে পারি, কিন্তু তোমাকে কখনো নয়। তুমি জানো তো, তুমি আমার সবচেয়ে প্রিয় রানী। তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার থেকে দূরে সরে যেও না। বলো, কি বর চাও তুমি? ইন্দ্রের সিংহাসন, স্বর্গের রাজত্ব? বলো।
আমি শুধু আমার দুটো বর চাই। ঠিক আছে মহারানী, চেয়ে নাও। কি হলো মহারানী? ভাবছি যে কোন বরটা আগে চাইব, প্রথম না দ্বিতীয়? মহারানী, প্রথমবারই চাও? তাহলে শুনুন মহারাজ, আমি আমার প্রথম বরে চাই রামের নয়, ভরতের রাজ্যাভিষেক। ভরতের রাজ্যাভিষেক? হ্যাঁ মহারাজ, আর আমার দ্বিতীয় বরে চাই রামের 14 বছরের বনবাস। রামের